আমার জন্ম হলো কোথায়? কংসের কারাগারেতে জন্ম হলো কারাগারেতে, আমার জন্ম হলো কারাগারেতে। জন্ম হলো কারাগারেতে, আমি মানুষ হলাম পরের গৃহেতে। শুনুন কথাটি কি বলছে? আমার জন্ম হলো কোথায়? জন্ম হয়েছিল কৃষ্ণের কংসের, তাহলে বলছি জেলখানা। কারাগার মানে তো জেলখানা। ভগবানের যদি জেলখানায় জন্ম হয় আমাদের ভালো জায়গায় হবে? আমরা ভালো ভালো চাইলে কি হবে? আর আমরা মানুষ হলাম কার কাছে? নিজের মায়ের কাছে। তো ভগবান বলছে আমি মানুষ হলাম পরের গৃহেতে। মানুষ হলাম পরের গৃহেতে, আমি মানুষ হলাম পরের গৃহেতে। আমি মানুষ হলাম পরের গৃহেতে। জন্মেছি। বসুদেব দেখতে পেল এক এক করে প্রহরীরা মূর্ছিত হয়ে ঘুমিয়ে পড়ছে। ঝনঝন করে কারাগারের দ্বার খুলে গেল। ভগবানের কি লীলা বোঝা বড় দেখো দেখো আপনি খুলে যা বন্ধ কারাগার। ওই দেখো ভগবানের একই লীলা বোঝা বড়দা। আপনা হতেই খুলে গেল কংসের কারাগার। ভগবানের কি লীলা বোঝা বড় আপনি খুলে যা বন্ধ কারাগার। ভগবানের চলছে যেমনি দ্বার খুলে গেল, ঝনঝন করে শব্দ হচ্ছে, সব দ্বার খুলে গেল। অমনি বসুদেব নিয়ে চলছেন। বসুদেব কোলে কোলে নিয়ে যাচ্ছে যখন হঠাৎ দেখে বাইরে প্রচন্ড ঝড়, বৃষ্টি, বজ্রপাত, ঘোর অন্ধকার। রাত্রি 12টার পর ঘোর অন্ধকার, ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। ওই বিদ্যুতের আলোয় পথ দেখে ছুটছে। পথ দেখে ছুটছে। হঠাৎ কৃষ্ণ তখন ভিজে যাচ্ছে, চোখে মুখে জল পড়ছে। হঠাৎ যোগমায়াকে বলছে ওগো যোগমায়া পূর্ণমাসী ভগবতী দেবী। যোগমায়া পূর্ণমাসী ভগবতী দেবী। ওগো যোগমায়া পূর্ণমাসী ভগবতী দেবী। যোগমায়া পূর্ণমাসী ভগবতী দেবী। আমার লীলায় হও তুমি গো সঙ্গিনী। আমার লীলায় হও তুমি ও সঙ্গিনী। আমার লীলায় হও তুমি গো সঙ্গিনী। আমার লীলায় হও তুমি ও সঙ্গিনী। কোলে কোলে নিয়ে যাচ্ছে। হঠাৎ দেখে একটি বড় ঝোড়া, মানে চুপড়ি আকারের ঝোড়া পায়ের সামনে এসে ঠেকে গেল। যা পায়ের সামনে এসে পড়ে গেল, বিদ্যুৎ। আমি কোলে করে নিয়ে যাচ্ছি 7 বার। সদ্যজাত শিশু তো গো, সবে মাত্র যেমন হয়েছে সেই রকম তো তুই, সবকিছু সেই রকম। 7 বার বিস্মৃতি গলিয়ে বলছে, উনি ওই চুড়িতে করে ঝোড়াই করে নিয়ে নিল। এবার নিয়ে যাচ্ছে। হঠাৎ নিয়ে যেতে যেতে দেখে এত ঝড় বৃষ্টি হচ্ছে, শেষ নাগ ফোনা বিস্তার করে ছাতা ধরেছে। এবারে গিয়ে যমুনার কাছে গিয়ে দেখ সর্বনাশ। আমি যে ওপারে যাব, এই যমুনায় যা বান, ওরে বাবা যাবো কি করে? যমুনে কে
বলছে জানেন, বাবা চিন্তা করছে যে আমি একে নিয়ে যাব কি করে। তখন কৃষ্ণই ওখান থেকে যমুনে, সেই দিনই হয়েছে ছেলেটা, যে ছেলেটা সেদিনকে হয়েছে সে কথা বলতে পারে। এর থেকে বোঝা যায় ভগবান জন্ম নেয়নি, আবির্ভূত হয়েছে যমুনে। ও যমুনে তুই কি রে সেই প্রবাহিনী, যমুনে ও যমুনে তুই কি রে সেই যমুনে প্রবাহিনী, যমুনে ও যমুনে তুই কি রে সেই প্রবাহিনী, এ যমুনে যমুনে ও যমুনে এই কি রে তুই সেই যমুনে প্রবাহিনী। ও যমুনা, বাবা যাবে কি করে, পথ দেখিয়ে দাও। দেখে যমুনার মধ্যখানে একটা শিবা মানে শিগাল ছপ ছপ করে যাচ্ছে। একটা শিগাল কত বড়, শিগাল কত বড়, সে যখন হেঁটে হেঁটে চলে যাচ্ছে, আরে আরে শিগালটি যখন তাহলে জল বেশি নয়, নেমে পড়েছে, জল নেমেছে, এবার যমুনার আনন্দ হচ্ছে, যমুনা বাড়ছে, জল বাড়ছে, যত বাড়ছে কোল থেকে বা তুলছে, যত জল বাড়ছে তুলছে, তুলতে তুলতে মাথায় করে নিয়েছে। যমুনা কেন জল বাড়ছে, শিগাল পার হয়ে যাচ্ছে, আর যমুনার জল এত বাড়ছে কেন? যমুনার কত বাসনা। যমুনা পূর্ব হতে বলেছিল গোবিন্দ হে, কবে আমি তোমার চরণে সেবা করিব, ও গো যমুনে সেই জন্য যমুনার আনন্দ ধরে না, ঝলক ঝলক দিয়ে উঠছে, ভগবানের চরণ ধোয়াবে বলে পাচ্ছে না, তত চাগাচ্ছে, মাথায় চাগিয়েছে বলে এবার মাথার উপরও জল উঠে গেছে, জল উঠতে উঠতে যত চাগায় জল তত বাড়ে। হঠাৎ এক সময় হাত থেকে ফসকে গিয়ে পড়ে গেছে কৃষ্ণ, যা পড়ে গেছে, খুঁজছে, বাবা খুঁজছে, কোথায় গেল, কোথায় গেল আমার সদ্য শিশু, কোথায় গেল, কোথায় গেল। যমুনা বলছে যখন পেয়েছি হে। যমুনা এখানে জল, নদী, চিন্ময় জগতে সবকিছুই সবাই কথা বলতে পারতো, জল সেও কথা বলতে পারতো, নদী যমুনা নদী সেও কথা বলতে পারতো, আকৃতি আছে, তার আকার আছে চিন্ময় জগতে। তাই যমুনা বলছে প্রভু একবারে যখন পেয়েছি আর তো তোমায় ছাড়বো না, একবার যখন তোমায় পেয়েছি আর ছাড়বো না হে, কত আশা করে আমি আছি বসে, প্রভু আমি কত আশা করে ও গো আছি বসে, আমি তোমার চরণ, ও গো তোমার চরণ তোমার চরণ সেবা করিব বলে, প্রভু আমি আশা করে আছি বসে, আমার মনে আশা আজ পুরাইব, আমি আশা করে আছি বসে, আমার মনের আশা পুরাইব, আমি আশা করে আছি বসে, তোমার ওই যুগল চরণে আমি ধোয়ায়ে দেব বলে,
প্রভু আমি আছি বসে প্রভু গো। তাহলে যমুনার কি মনের ইচ্ছা? ভগবানের চরণ ধোয়াবে বলে, সেই জন্য যমুনা জল বাড়তে বাড়তে কোলে নিয়েছে। যখন একবার পেয়েছি আর ছাড়বো না, তখন কৃষ্ণ বলে যমুনে আজ ছেড়ে দাও। ওই দেখো আমার বাবা খুঁজছে। তাই এখানে যমুনা কি করলো? বলছে যমুনা বলছে আজ তোমায় ছাড়বো না। কৃষ্ণ বলেন ও যমুনে আজ আমায় ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি, আমার বাবা তো খুঁজছে, আমি কথা দিচ্ছি আজ তুমি আমার একার চরণ পেয়েছো। এবারে যেদিনই আসবো রাধা কৃষ্ণ দুজনায় যুগলে আসিব, সেদিনই তুমি আমাদের রাঙা যুগল চরণে সেবা করিবে। তখন যমুনা বলে ও গো পেয়ে নিধি প্রভু গো পেয়ে নিধি হারায় বাকে, ও গো পেয়ে আজ পেয়ে নিধি হারায়, ওই না হারায় বাকে আজ পেয়ে ওই না পেয়ে নিধি হারায় বাকে। রাধা রাধা গোবিন্দ ও বলো রে গো বিন্দ বলো পেয়ে নিধি হারায় গো পেয়ে নিধি হারায় বাকে। পেয়ে নিধি হারায় ও পেয়ে নিধি হারায় বাকে। আজ কত বলে যমুনা ও পেয়ে নিধি হারায় বাকে। পেয়ে নিধি হারায় পেয়ে নিধি হারায় বাকে। এমন ভাগ্য কজন, এমন ভাগ্য কজন আর হয়। নিধি হারায় পেয়ে নিধি হারায় বাকে। নিধি হারায় কে বা রে ভাবের বালাই যাই রে ভাবের বালাই যাই রে যাই রে ভাবের বালাই যাই রে ভাবের বালাই যাই রে আরে যাই রে ভাবের বালাই যাই রে ভাবের বালাই যাই রে নিতাই গৌর হরি হরি বল। যাই রে ভাবের বালাই যাই রে ভাবের বালাই হারায় বাকে হারায় বাকে বলো বলো হারায় বাকে
এমন সুযোগ হারায় বাকে, এমন সুযোগ হারায় বাকে, আরে হাতের কাছে মমনি পেয়ে এমন সুযোগ হারায় বাকে, হারায় বাকে। যমুনা বলছে কেউ যদি হাতের কাছে সোনা পায় সে কি আর ছেড়ে দেয়? যমুনা বললো ছাড়বো না। বলে আমি কথা দিচ্ছি শোনো। বলে শোনো, তোমার কথা বিশ্বাস করি না গোবিন্দ। যমুনা কৃষ্ণকে বলছে তুমি যে ফিরে আসবে আর গ্যারান্টি কি আছে? কিছু গ্যারান্টি রেখে যাও। যেমন এখন টাকা পয়সা নিলে গ্যারান্টি দিতে হয় না, ব্যাংকে লোন নিলেও গ্যারান্টার চাই, তেমনি ভগবানকে বলছে গ্যারান্টি কি আছে? বলছে আমার এই 4টি হাত। বলে হ্যাঁ, তাহলে দুটো রেখে যাও। যা বলছে আমার 4টি হাত। যমুনা বলছে তাহলে দুটো রেখে যাও। বলো তাই, ঠিক আছে নাও, এই নাও। ওই 2টি হাত ভগবান কৃষ্ণচন্দ্র ওই দিয়ে গেলেন, নারায়ণ দিয়ে গেছিলেন যমুনাকে। পরে নৌকবিলাসের দিনে সেদিন কথা রেখেছিলেন, তাই এবার দেখতে পাচ্ছে কোলের উপরে উঠে পড়েছে, যা ভেসে উঠেছে অমনি উপর থেকে শিবা বলছে, শিকাল বলছে, বলে আয়ে রে বসু। এই দূরে দেখতে ছপাং ছপাং করে শিকাল যাচ্ছে, বলে আয়ে রে বসু, আয় রে বসু, আয়ে রে বসু, আয় রে বসু, কোলে লয়ে সত্য শিশু, আয়ে রে বসু, আয়ে রে বসু, কোলে লয়ে সত্য শিশু, আয় রে বসু, আয় রে বসু, ওরে কোলে লয়ে সত্য শিশু, আয়ে রে বসু, আয়ে রে বসু, কোলে লয়ে সত্য শিশু, আয় রে বসু, আয় রে বসু। ওই শিবার দ্বারা পথ চলতে চলতে পৌঁছে গেল কোথায়? নন্দালয়, নন্দরাজার বাড়িতে। নন্দরাজার বাড়িতে যখন পৌঁছে গেল, ওই যোগমায়াকে বলেছিল তুমি আমার লীলার সঙ্গী হবে। দেখে যশোদার কোলের পাশে শুয়ে আছে, যশোদাও অচেতন। যশোদারও মনে নেই ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে। যশোদা তো জ্ঞান হারিয়ে পড়ে আছে, আর পাশে মেয়ে ফুটফুটে মেয়েটি খুব হাত পা ছুড়ে খেলা করছে। দেবকীর স্বামী বসুদেব কৃষ্ণকে নিয়ে গিয়ে বলে বাহ, এখানে একটি সুন্দরী মেয়ে আছে, তাহলে পরিবর্তন কিছু তো চাই, তাহলে কংস বিশ্বাস করবে না। ওই কৃষ্ণকে তার পাশে শুইয়ে দিয়ে ওই যশোমতীর সন্তান কন্যা রত্ন, ওটি কে জানেন? যোগমায়া, দুর্গা। যোগমায়াকে নিয়ে আবার ফিরে এলো। যখনই ফিরে এলো আবার সেই পূর্বকার ন্যায়, হাতে শিকল, লোহার গারদ, দরজাগুলো সব তালা পড়ে গেল, প্রহরীদের ঘুম ভেঙে গেল। আর উনি ট্যা করে কেঁদে উঠল, জানিয়ে দিল সন্তান হওয়ার পরেই কাঁদে না, কিছুক্ষণ পর কাঁদে, দেখবেন। এখনো অনেকে বলে খবরে গেছে যে ওই মুখের নার্সিং হোমেই হচ্ছে, তোমার ছেলে হয়েছে জানিয়ে দাও। আপনি ভাগ্য ভালো, আপনার ছেলে হয়েছে, আপনার ভাগ্য ভালো বলে দিল। যারা থাকে মেয়েরা তারা বলে কি রে বাবা অনেকক্ষণ তো হয়েছে শুনেছি, কথা কয় না, কাঁদেনি কেন? হাবা বোবা হবে নাকি বলেন, এরকম বলে তো, সঙ্গে সঙ্গে কথা বলে না। তখন তো যে ভগবানের সাথে যোগাযোগটা থাকে। তারপর কিছুক্ষণ পর ওই বাইরে পারিপার্শ্বিক আবহাওয়া, আলো বাতাস পেয়ে ওই ভগবানের কথা ভুলে গিয়ে তখন ট্যাগ করে কেঁদে ওঠে। তখন বলে ভগবান কে? বুড়ো আঙুল দেখাচ্ছি ভগবানকে, তুমি কে? হ্যাঁ তুমি কে? এই দেখো না আলো বাতাস কত কি পেলাম, আমরা ভুলে যে গেলাম, তোমায় আমরা ভুলে যে গেলাম, তোমায় ভুলে যে গেলাম, ভুলে যে গেলাম, ভুলে যে গেলাম, সবাই পেয়ে ভুলে যে গেলাম, পিতা মাতা সবাইকে ভুলে যে গেলাম। ওগো আমরা
দেখি তখন কেঁদে ওঠে। যশোমতি দেখছি কি হলো, কে কাঁদছে, দেখছি তার পাশে একটি ছেলে। যখন ভূমিষ্ঠ হয়েছিল তখন জ্ঞান হারিয়েছিল, ছেলে কি মেয়ে বুঝতে পারিনি, তো তার আরো সব চিন্তা হবে কেন। কিন্তু ওখানে প্রহরীরা বললো, মহারাজ মহারাজ কি হয়েছে প্রহরী? দেবকীর অষ্টম গর্ভের সন্তান ভূমিষ্ঠ হয়েছে, চলো। বেশ, কি আনন্দ। দৈববাণী ছিল দেবকীর অষ্টম গর্ভের সন্তান হবে আমার হন্তারক, আমায় বধ করবে। বসুদেব দাও। দেবকী তখন কোলে নিয়ে, সে তো জানে না, কোলে নিয়ে বলছে, দাদা তোমাকে আমি 6টি পুত্র 6টি সন্তান তুলে দিয়েছি। বলে কথা দিয়েছিল বসুদেব, বসুদেব তুমি কথা দিয়েছিলে এক এক করে সব সন্তানকে আমায় তুলে দেবে, অষ্টম গর্ভের পুত্র সন্তান আমার মৃত্যুর কারণ। ও দাদা, আমি তোমার কত আদরের বোন, তুমি আমার আদর করে বিয়ে দিয়েছিলে, কত পয়সা খরচা করে আমার বিবাহ দিলে, কথা দিয়েছিল, দৈববাণী হয়েছিল অষ্টম গর্ভের সন্তান, পুত্র সন্তান, কিন্তু এ তো পুত্র না কন্যা, একে তুমি রেহাই দাও না। হয়তো আমার সাথে ছলনা করেছে, ওই নারায়ণ ছলনা করেছে, হয়তো কন্যা রূপে এসেছে, আমি ওকে বধ করবোই, দাও। কোন মা পারে বলুন? এক এক করে 6টি সন্তান তুলে দিয়েছে, আবার তার চোখের সামনে পাথরে আছাড় দিয়ে মেরেছে, সেই রক্তের দাগ পড়ে আছে। কন্যা রদ্রের মুখের দিকে তাকিয়ে কাঁদছে। কিন্তু কংস মহারাজ জানে যে বসুদেব হলো সৎ সত্যবাদী। বসুদেব, আমি তোমার কথায় দেবকীকে বাঁচিয়ে রেখেছি, তুমি আমায় কথা দিয়েছিলে, দেবকী তুলে দাও। এক এক করে 6টি দিতে পারলে আর একটি পারবে না, দাও, তুলে দাও। স্বামী গো, আমি জানি পতি হয় পরম গুরু, সর্বশাস্ত্রে কয় পতির কথা না শুনিলে ধর্ম নষ্ট হয়। পতি মানে স্বামী, স্বামী গুরু, স্বামীর কথা শুনতে হয়, আমি জানি প্রভু, কিন্তু আমি যে সহ্য করতে পারছি না। এই দেখো না, থরে থরে দেয়ালে রক্তের চিহ্ন আছে। ও দেবকী, এই আমাদের ভবিতব্য, তার যদি ইচ্ছে হয় রাখে হরি, মারে কে? আর মারে হরি, রাখে কে? দু চোখ বেয়ে শুধু জলধারা বয়ে যাচ্ছে, তুলে দেবার ইচ্ছা নেই, ইচ্ছা নেই। তবু ওই দুরাচারী কংস জোর করেছি, অট্ট হাসি হাসছে। তুই ওরে নিয়তি, তুই আমায় বলেছিলিস দেবকীর অষ্টম গর্ভের সন্তান আর হত্যারক, আজ দেখ নিজের হাতে, দেখ আমি নিজের হাতে অষ্টম গর্ভের সন্তানকে বধ করব। কংস কাঁদছে আর দেবকী বসুদেব চোখের জলে তাদের বুক ভেসে দুঃখে সীমা তাদের চোখের জলে বুক ভেসে তাদের দুঃখে সীমানা। কথা আমি
আমি মিথ্যা করে দিলাম, আজ দেবকীর অষ্টম গর্ভের সন্তান আমি বধ করব। মায়া মারে কত না কাঁদে, দুজনায় কাঁদে। স্বামী গো, এ দৃশ্য আমি দেখে সহ্য করতে পারছি না। মায়ের দুঃখে দুঃখের সীমা সীমানা। তারা জানেন যাদের সন্তান মারা গেছে, মা বেঁচে থাকতে যাদের সন্তান মারা গেছে, তারা সেই কষ্ট দুঃখ জানে। বসুদেব শুধু সান্ত্বনা বাক্য দিচ্ছে, শোনো, যদি ভগবান সত্য হয়, যদি দৈববাণী সত্য হয়, দেখো কংসের বধ হবে, তুমি দুঃখ করো না। চোখের সামনে যখন ওই কন্যা রত্নকে পাথরে আছাড় দিচ্ছে, সেই বিয়ারিকের মতো উপর দিকে উত্তোলন হয়ে উড়ে যেন পাখির মতো যেন উড়ে পড়ে দৈববাণী করছে, সঙ্গে দুরাচারী কংস, তুই আমাকে বধ করতে চাস? শোন, তোরে বধ করিবে যে গোকুলে বাড়িছে সে। এখানে তো কংসের চিন্তা, পাগড়ি খসে পড়ে গেল। আর ওখানে নন্দালয়ে আনন্দ, আনন্দের রোল পড়ে গেল। যশোমতী নন্দ রাজার সন্তান হয়েছে, একমাত্র সন্তান। রাজা কি আনন্দ, ওগো নন্দ উপানন্দ নাচে, আর নাচে সুনন্দ। গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ। গোবিন্দ জয় বলো জয় রাধে, শ্রী রাধা গোবিন্দ জয় বলো জয় রাধে। নন্দ উপানন্দ নাচে আর নাচে সুনন্দ, গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ। ও রাধে সবাই নাচে, বৃন্দাবন রাশি আনন্দে মাতে, সবাই নাচে কৃষ্ণের আগমনে। বলো জয় রাধে। নন্দ, উপানন্দ, সুনন্দ, নন্দ আর নন্দন, পাঁচটি ভাই ছিল। বড় ছিল নন্দ। নন্দ মহারাজ, ওনার সন্তান হয়েছে। নন্দ উপানন্দ নাচে আর নাচে সুনন্দ, গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ। বলো বলো কি, হাতি ঘোড়া পালকি জয় কানাইয়া লাল কে। এটা বলবেন, হাতি ঘোড়া পালকি জয় কানাইয়া লাল কি।
জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পালকে, জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পালকে, হাতি ঘোড়া পাল কি, জয় কানাইয়া লাল কে, হাতি ঘোড়া পাল কি। জয় কানাইয়া লাল কে। এই খবর চারিদিকে হয়ে গেল, কৃষ্ণ এসেছেন। ভগবানকে দেখতে প্রথমে কে এলো জানেন? যোগমায়া। ওই যে দৈবানি ভালিয়ে উঠে গেছে। এলো বৃন্দাবনে, কৃষ্ণকে দর্শন করে যোগমায়া বলছে, ও যশোদে কি ভাগ্য করেছিলি তুই, না জানি পূর্ব জন্মে কত ভাগ্য করেছিলি। আমাদের এই জগতে কাদেরকে বলে? যাদের ছেলেরা একটু ভালো হয়, কিরকম ভালো শিক্ষিত হয়, ভালো চাকরি করে, তাদেরকে আমরা বলি ওই শালাগুলো বড্ড পাজি, ওই শালাগুলো বড্ড পাজি। তারা কেন ভালো আমাদের কাছে? ছেলে বেশ বড় অঙ্কের মোটা অঙ্কের মাইনে নিয়ে চাকরি করবে, চাকরি করে নিয়ে এসে শেষবেলায় যখন আমরা স্বামী স্ত্রী খাটতে খুঁটতে পারবো না, ওই ছেলের পয়সায় বসে বসে খাবো। সাবধান, যদি ভক্ত তৈরি করতে না পারো, যদি বৈষ্ণবে বানাতে না পারো, তাহলে গেলাবে শেষ বয়সে গুমসো দেবে। ভক্ত বানাতে হবে, বৈষ্ণব বানাতে হবে। একজন বৈষ্ণব যদি একটি সংসার একটি গ্রামে জন্মায়, তার করুণায় গোটা গ্রামবাসীগণ উদ্ধার পায়। তাই এখানে আনন্দ। এরা সকলেই হাতে ভার, কাঁধে লড়ি, যে যা বাড়ি থেকে নিয়ে আসছে দুগ্ধ, দধি, ঘিত সব নিয়ে এসে কি করছে? অঙ্গনে ঢেলে। নন্দ মহোৎসব হচ্ছে, অঙ্গনের মাঝে ঢেলেছে। এখনো বৃন্দাবনে আছে। বৃন্দাবনে ওই নন্দ উৎসবের দিন নন্দ মহারাজ বহু দান করেছিলেন। প্রথম দান করেছিলেন ব্রাহ্মণদের গাভী দান, 1 লক্ষ গাভী দান করেছিলেন। কৃষ্ণকে পেয়ে গোটা গোকুলবাসী সবার আনন্দ হচ্ছে। সকলেই স্বর্গেতে দুন্দুবি বাজে, নাচে দেবেগণ, গোকুলে গোয়ালা পেয়ে হইল মগন। স্বর্গে আনন্দ বাজে, নাচে গোপীগণ, গোকুলে গোয়ালা নাচে আর গোপীগণ। স্বর্গেতে দুন্দুবি বাজে, নাচে দেবেগণ, গোকুলে গোয়ালা পাইয়া হইল মগন। স্বর্গে আনন্দেতে আর বাজে যাবো, গোকুলে গোয়ালা নাচে আর গোপীগণ। আরে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আরে গোকুলে গোয়ালা গনে, আনন্দ ধরে না, আরে কৃষ্ণের বদনে হেরে, আনন্দ ধরে না, ওই কৃষ্ণের বদনে হেরে, আনন্দ ধরে না, আরে যাইরে লীলার বেলায় যায়, আনন্দ ধরে না, আরে যাইরে লীলার বেলায় যায়, আনন্দ ধরে না, আরে যাইরে লীলাই গৌর হরি হরি আনন্দ ধরে না, আনন্দ ধরে না। বলছে দেখো গো, কৃষ্ণ কোথায় এলো? কৃষ্ণ এলো বৃন্দাবনে।